নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ দারুণ স্বাদের মুখরোচক একদম, মানে শেষ পাতে যেটা চাই আমাদের সেটা হচ্ছে চাটনি। তবে আজকে আমি বানাবো হচ্ছে চালতার চাটনি। হ্যাঁ, চালতাটা দেখো, এটা আমরা সবাই চিনি, কমবেশি চালতা। তো দেখো এখানে একটা বড় সাইজের চালতা আমি নিয়েছি। এটাকে ভালো করে ছাড়িয়ে আগে হচ্ছে কেটে নেব। ছালটাকে একটু মোটা করে ছাড়াতে হয়, একটু মানে বাঁধিয়ে বাঁধিয়ে আর কি, যাতে সবুজ অংশটা একদমই বার হয়ে যায়। তো এটাকে ছাড়িয়ে নেবো, নিয়ে তারপরে হচ্ছে এটাকে পিস পিস করে একদম টুকরো টুকরো করে, যেরকম আমরা আমের চাটনি করি আম কাটি সেরকম, তার থেকেও একটু পাতলা করে কাটতে হবে। দেখো কিভাবে কেটেছি আমি, দেখতেই পাচ্ছ। তো এই যে একদম পাতলা পাতলা করে এটাকে কেটে নিয়েছি, ছোট ছোট করে আর কি। ঠিক এইভাবেই কিন্তু কেটে নেবে। চালটা কিন্তু এইভাবেই কাটতে হয়, মানে মোটা করে কাটলে কিন্তু ভেতরে মিষ্টিটা একদমই ঢুকবে না। তো দেখো এইটাকে না একটু কিন্তু থেঁতো করে নেবো। একটা চপিং বোর্ড নিয়েছি, তার মধ্যে কিন্তু দেখো নোড়া, যেরকম শিল নোড়া হয় আমাদের, বা কোনো তোমরা যদি শিল নোড়া বাড়িতে না থাকে নোড়া, তো যে কোনো ভারী বস্তুর সাহায্যে কিন্তু, ভারী পাত্র সাহায্যে কিন্তু এটাকে এরকমভাবে থেঁতো করে নিতে হবে। থেতো না করলে কিন্তু এই যে চালটা যেহেতু প্রচণ্ড পরিমাণে টক হয়, তো ভেতরে কিন্তু মিষ্টিটা ঢুকবে না যখন আমরা এতে মিষ্টি অ্যাড করব চাটনির সময়। তো এই যে থেতো করে নিলে কিন্তু ভেতর অবধি ভালো করে চিনিটা কিন্তু ঢুকে যায়, চালটাটা খেতেও খুব ভালো লাগে। তো সবগুলো এইভাবে আমি থেতো করে নিয়েছি চালতাগুলো ওই ইয়ের সাহায্যে, নোড়ার সাহায্যে। তো তারপরে দেখো কড়ার মধ্যে এখানে দিয়ে দিলাম অল্প সামান্য 2 চামচ মতো তেল, সাদা তেল দিয়েছি। একটু হলুদ সর্ষে, মানে সাদা সর্ষে যেটা, সেটা দিয়েছি 1/2 চামচ মতো, আর দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা। তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো চাটনিতে, তাহলে কিন্তু একটু বেশি দিতে পারো, 2-3টে কাঁচা মানে শুকনো লঙ্কা দিতে পারো। আমি কিন্তু চাটনিতে মানে ঝালটা অতটা ভালো লাগে না, জাস্ট একটা ফ্লেভার আসে, মানে একটা গন্ধটা আসে আর কি, সেন্ট আসে, সেই জন্য কিন্তু আমার শুকনো লঙ্কাটা এখানে অ্যাড করা, ফোড়ন দেয়া আর কি। তো তোমরা চাইলে কিন্তু 5 ফোড়ন দিয়েও কিন্তু চালতা চাটনিটা করা যায়, ভালো লাগে বেশ খেতে। তো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দেখো চালটা, দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু পরিমাণে নুন, আর দিয়েছি হলুদ। দিয়ে এটাকে কিন্তু দেখো একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ভালোভাবে কিন্তু দেখো একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। অবশ্যই করে কিন্তু এই ভেজে নিতে হবে। একটা লেই ভাব থাকে কিন্তু, একটু পিচ্ছিল ভাব থাকে আর কি চালতাতে। যারা আমরা করেছি জানি তারা তো অবশ্যই জানি, যারা করনি তাদের জন্য বিশেষ করে বলা। তো দেখো ভালোভাবে একটু লাল করে চালতাটাকে ভেজে নিয়েছি, নিয়ে কিন্তু এবারে দিয়ে দেবো এর মধ্যে জল, পরিমাণ মতো জল দেবো, কারণ এটা তো আর সেই আমার চাটনির মতো পুরো গলে যাবে না। এটা হচ্ছে চালতাটা ঠিক যেরকম আকারে আছে সেরকমই থাকবে, এটা গলবে না। কিন্তু এটাকে দেখো এই যে খুন্তির সাহায্যে একটু চেপে দিচ্ছি, দেখো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটাকে সিদ্ধ হয়ে গেছে। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বাতাসা, যতটা পরিমাণ চালতা তোমরা তার পরিমাণে দেবে। আমি কিন্তু এখানে 1 বাটি বাতাসা দিয়েছি। এই পরিমাণ বা একটা চালতার জন্য এই পরিমাণ বাতাসাটাই কিন্তু একদম বেস্ট, যথেষ্ট। চিনি দিয়ে আমি আজকে করিনি, তোমরা যদি চাও চিনি দিয়ে করতে পারো। আমি কিন্তু এখানে আজকে বাতাসা দিয়েই কিন্তু চালতা চাটনিটা করেছি। চিনিটা যতটা পরিমাণে অ্যাভয়েড করা যায় আর কি ততটা ভালো, কিন্তু তবুও রান্নার ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে ইউজ করতেই হয়। তো আজ কিন্তু আমি বাতাসা দিয়ে এটা করছি। তো দেখো এটা কিন্তু বেশ খানিকক্ষণ ফুটবে, মোটামুটি 6-7 মিনিট বা 8 মিনিট মতো এটা কিন্তু একটু ফুটতে দিতে হবে। তা নাহলে কিন্তু এই যে চালতার মধ্যে এই যে মিষ্টি ভাবটা কিন্তু ঢুকবে না। তো এটাকে একটুখানি বেশ ফুটিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু এটাকে হচ্ছে নামাবো। চালতা চাটনি একদম বেশি সময় লাগে না, খুবই অল্প সময় একটা সুস্বাদু চাটনি কিন্তু আমাদের এই যে দেখো রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চালতা কিন্তু শুধু যে সুস্বাদু টেস্টি তা কিন্তু না, চালতা কিন্তু শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। চালতার প্রচুর খাদ্যগুণ, মানে প্রচুর পুষ্টিগুণ আছে চালতার। তো সুতরাং একদমই ভাতের সাথে শেষ পাতে এইরকম চাটনি হলে আর কি চাই বলো। যারা নতুন বন্ধুরা দেখছো ভিডিওটা, তাদেরকে অনুরোধ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যারা অলরেডি করে দিয়েছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ